হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম লিনজিয়ান বিরক্ত হয়ে তার সুটকেসের উপর বসে পড়ে, কারণ রুম এত অপরিচ্ছন্ন ছিল যা তার দ্বারা পরিষ্কার করা সম্ভব ছিল না। অ্যান্ড ওই সুটকেসে বসে বসেই তার ঘুম চলে আসে। নেক্সট মর্নিং যখন তার চোখ খুলে সবের ফার্স্ট সে কোয়েশ্চেন করে এটা কোন জায়গা অ্যান্ড আমি কোথায়। বাট তার মনে পড়ে যায় যে সে কোন প্রবলেমে ফেসে গেছে, তাই সে ভাবে তাড়াতাড়ি করে জাওমিনের সাথে এঙ্গেজমেন্টের চ্যাপ্টারটি ক্লোজ করতে হবে। এরপর আমরা লিনজিয়ানকে দেখি যে ব্রাশ করছিল, তখনই সে জাওমিনকে দেখে ভাবে যে তাড়াতাড়ি করে তার সাথে কথা বলে এই এঙ্গেজমেন্টের চ্যাপ্টারটি ক্লোজ করতে হবে আমায়। বাট জাওমিন তো তাকে সোপ দিয়ে বলে তাড়াতাড়ি করে হাত পা ধুয়ে নাও, যা দেখে লিনজিয়ান বলে তুমি কি আমার সাথে মজা করছো, কারণ সে এর আগে সে কখনো সোপ ইউজ করেনি। এতক্ষণে তার কানে আসে তার মম ড্যাড এটা নিয়েই কথা বলছিল যে ভালোই হয়েছে লিনজিয়ান আগে চলে এসছে, না হয় তোমার সিস্টার অ্যান্ড তোমার সিস্টার ইন ল তো আমাদের বেঁচে থাকাই মুশকিল করে দিচ্ছিল। অ্যান্ড ড্যাডও এটাই বলছিল। হ্যাঁ ভালোই হয়েছে। তখনই ফরেন জাওমান তাদের কাছে এসে বলে মম ড্যাড কি হয়েছে। তখন সেখানে ওই আন্টিটি বংকে নিয়ে আসে অ্যান্ড চেঁচিয়ে বলে যে তোমাদেরকে আমায় এক্সপ্লেনেশন দিতে হবে যে তোমরা আমাকে এভাবে সবাইয়ের সামনে এম্বারেস কি করে করলে, যখন কি আমি তো তোমার মেয়ের জন্য ভালোই সম্বন্ধ নিয়ে এসেছিলাম। বং এমনিতেও শহরের ছেলে, সে তোমাদের সাথে চাষের জমিতে চাষ করাও পছন্দ করবে না, তারপরেও সে তোমাদের মেয়েকে বিয়ে করতে চাইছিল। সেকেন্ড আন্টি জাওমিনের মম ড্যাডের সাথে অসভ্যতামি করছিল, আর যা জাওমিন সহ্য করতে পারে না তাই সে তাদের উপর ধুলো ছুড়ে দেয় আর বলে যে তোমাদের সাহস কি করে হয় আমার মম ড্যাডের সাথে এইভাবে কথা বলার। বেচারা বং তো তাকে বিয়ে করার জন্য এখনো রাজি ছিল, এটা বলে যে সে যদি তার ভুল বুঝতে পারে আর এই জঙ্গলি ছেলেটির সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দেয় তাহলে আমি তাকে এখনো বিয়ে করার জন্য রাজি আছি। আর লিনজিয়ান যে এতক্ষণ তো চুপ ছিল, বাট এই ওয়ার্ডটা শুনে এগিয়ে এসে বলে যে তুমি কাকে জঙ্গলি বলছো। আর বং যে তার দিকে ফিঙ্গার তুলে বলে যে কে আবার তোমাকে আমি জঙ্গলি বলছি। তার এমন আচরণ দেখে লিনজিয়ান তো তার আঙুলি মটকে দেয় অ্যান্ড বলে এবার বলো তুমি কাকে জঙ্গলি বলছিলে। আর বং নিজের আঙুল বাঁচানোর জন্য বলে যে আমি নিজেই নিজেকে জঙ্গলি বলছিলাম, তাই প্লিজ আমাকে ছেড়ে দাও। লিনজিয়ানও তাকে ছেড়ে দেয়। আর জাওমিন লিনজিয়ানকে দেখে ভাবছিল চলো তার মধ্যে কিছু সাহস তো আছে, না হয়তো আমি তাকে বড় লোকের আদুরে ছেলে ভাবছিলাম। যখন কি সে তার হাত ধরে সাইডে নিয়ে আসে আর বলে আমি তোমার এই ফ্যামিলি ড্রামা অনেক দেখে নিয়েছি, তুমি আমার সাথে কখন যাবে এই এঙ্গেজমেন্টটিকে ক্যান্সেল করার জন্য। বাসায় এত কিছু ড্রামা হচ্ছিল, তারপর পেরেন্টসরা তাকে বিয়ে করার জন্য ফোর্স করছিল, আর এইসব ভেবেই তার মাথা ফেটে যাচ্ছিল। তখনই তার মাথায় একটি আইডিয়া আসে আর সে উঁচু গলায় বলা শুরু করে যে ঠিক আছে আমি তোমার সাথে থাকতে রাজি আছি। হ্যাঁ বুঝতে পারছি প্রথমে আমি ডিভোর্স চাইছিলাম, বাট এখন আমি এইসব কিছুই চাই না। লিনজিয়ানও তার এই কথা শুনে বলে যে কি বলছো তুমি কি পাগল হয়ে গিয়েছো। জাওমিন বলে প্লিজ ধীরে বলো, আমি তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য রাজি আছি, আপাতত আমার সাথে এই ড্রামাটি করায় আমাকে হেল্প করো, না হলে তো আমার ফ্রেন্ডস আমার জন্য ব্লাইন্ড ডেট অ্যারেঞ্জ করাতেই থাকবে এভাবে, আর এইরকম ড্রামা চলতেই থাকবে। লিনজিয়ান বলে একদম নয়, তুমি কি আমাকে কোনো অ্যাক্টর ভাবছো যে তোমার জন্য আমি অ্যাক্টিং করব? আর এমনিতেও এটা আমার প্রবলেম নয়, এটা তোমার ফ্যামিলি প্রবলেম, তাই তোমাকে এটা সলভ করতে হবে। সে তো তার সাথে কোঅপারেশন করতে রাজি ছিল না, তাই জাওমান বলে ওকে তাহলে আমিও এই এঙ্গেজমেন্টই ভাঙতে চাই না, এবার তোমার উপর ডিপেন্ড করছে যে তুমি কি ডিসিশন নাও। এদিকে তো মম অ্যানাউন্স করে দিয়েছিল যে তার মেয়ের জামাই হয়, বাট মম তো তার নামই জানতো না, তাই সেকেন্ড আন্টি বলে যে দেখো তো এই লেডিটিকে, সেই ছেলেটির নামও জানে না বাট তাকে নিজের মেয়ের জামাই বলছে। এই সব কিছু ফেক। এতক্ষণে লিনজিয়ানের মাইন্ড চেঞ্জ হয়ে যায় অ্যান্ড জাওমানকে হোল্ড করে বলে যে গ্রামবাসী এটা সত্য যে জাওমান আমার ফিয়ন্সে, তাই তার জন্য ব্লাইন্ড ডেটস খোঁজা বন্ধ করা হোক। বেচারা বং তো বুঝতেই পারছিল না যে সে কি করবে, বাট লিনজিয়ান জাওমানের কানে কানে বলে যে আমি তোমার জন্য তোমার কথায় এই অ্যাক্টিং করতে রাজি তো হয়েছি, বাট এটা আমি বেশি দিন চালিয়ে রাখতে পারবো না, তোমাকে তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। জাওমান বলে প্লিজ আমাকে 3 উইক টাইম দাও, কারণ যদি এত তাড়াতাড়ি এই সব কিছু শেষ করে দিই তাহলে সবাই আমাদের সম্পর্কটা ফেক ভাববে। লিনজিয়ানের তো জাওমানের সাথে কোঅপারেশন করা ছাড়া আর কোনো অপশনই ছিল না, তাই সে বলে ঠিক আছে। নেক্সট সিনে আমরা জাওমানকে দেখি যে লিনজিয়ানের জন্য রুম পরিষ্কার করছিল, কারণ তাদের মধ্যে কোঅপারেশন হয়ে গিয়েছিল। লিনজিয়ানও তার হেল্প করেছিল, তার মন তো চাইছিল না এটা করতে, বাট তাকে এটা করতে হচ্ছিল। এখানে লিনজিয়ান জাওমানকে এমন ভাবে অর্ডার দিচ্ছিল যেমনটা এক মালিক তার সার্ভেন্টকে দেয়। জাওমান এখানে পরিষ্কার করছিল, লিনজিয়ান বলে ওয়েট, আর সে নিজের
লিনজিয়ানকে সাইডে করে নেয়, যখন কি জাওমিন তো ভাবছিল সে তার হেল্প করবে। লিনজিয়ান বসি অ্যাটিটিউডের সাথে তাকে অর্ডার দিয়ে যাচ্ছিল যে এটা ঠিক করে করো, ওটা ভালো করে পরিষ্কার হয়নি, এখানে এত নোংরা কেন জমে আছে, এটাও একটু পরিষ্কার করে দাও। তার এই অ্যাটিটিউড দেখে জাওমিনের তো অনেক বেশি রাগ হচ্ছিল যে আমরা তাকে বাসায় থাকতে দিয়েছি, তারপরেও তার এমন অ্যাটিটিউড যেমন সে এই বাসার মালিক। রাগ তো তার অনেক বেশি হচ্ছিল, বাট তার কাছে কোনো অপশন ছিল না, তাই সে চুপচাপ তেমনটাই করে যায় যেমনটা লিনজিয়ান তাকে অর্ডার করে। অ্যাট লাস্ট সে বেডে পড়ে থাকা কম্বলটিকেও চেঞ্জ করতে বলে যে এই কম্বলটিও অনেক বেশি পুরনো হয়ে গিয়েছে, যা আর ইউজ করা যাবে না, তাই এটা তুমি চেঞ্জ করে দাও। যা শুনে তো জাওমানের মাথা আরো বেশি গরম হয়ে যায় অ্যান্ড বলে তুমি কি ভেবেছো আমি তোমার জন্য সবকিছু করে দেবো? লিনজিয়ান বলে তুমি নিজেই দেখো এটাতে কত ডাস্ট ভরে আছে। জাওমানের রাগ তো অনেক বেশি হচ্ছিল, বাট নিজেকে কন্ট্রোল করে বলে যে ঠিক আছে আর বলো আর কি চেঞ্জ করতে হবে। আর লিনজিয়ান সবকিছু ঠিক আছে বলার জায়গায় সে বলে তুমি দেখতে পাচ্ছ না এই রুমে কত মাকড়সার জালি হয়ে গিয়েছে, দেখে মনে হচ্ছে যেমন এই রুমে কোনো মানুষ নয় বরং ভূত থাকবে, তাই তোমাকে এই সব জালি সাফ করতে হবে। বেচারা জাওমিনের তো মাথা গরমই হয়ে যাচ্ছিল তার কথা শুনে শুনে, বাট তাও সে নিজের উপর কন্ট্রোল করে সিঁড়ি নিয়ে আসে ওপরে ওঠার জন্য অ্যান্ড নিজেকে বোঝাচ্ছিল যে এটা তেমন কি কাজ, ছোটই তো একটা কাজ যা আমি তাড়াতাড়ি শেষ করে ফেলবো। লিনজিয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকেই দেখে যাচ্ছিল, তাই জাওমান বলে এখনো কি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখে দেখে যাবে, না এসে আমার হেল্পও করবে। লিনজিয়ান এগিয়ে এসে ওই সিঁড়িটি ধরে জাওমান তার পুরো চেষ্টা করছিল জালি সাফ করার জন্য, বাট তার হাতই যাচ্ছিল না। যখন কি লিনজিয়ান বলে যে তুমি যদি এত নিচে দাঁড়িয়ে করতে চাও তাহলে তোমার হাত কি করে যাবে, তাই আরেকটু ওপরে যাও। এদিকে তো সে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধুমাত্র মুখে দেখে যাচ্ছিল, তারপরে কথাও শোনাচ্ছিল। তাই লিনজিয়ান ভাবে আই শিওর আমি যদি আরেকটু উপরে যাই তাহলে তোমার ওপরেই পড়ে যাব, বাট তাতে কি হয়েছে তুমি শাস্তি তো পাবে। অ্যান্ড এটা বলে সে সিঁড়ির আরো উপরে উঠে যায় অ্যান্ড সিঁড়িতে ওঠার সময় ভুলেই সে লিনজিয়ানের হাতে পা রেখে দেয়, আর লিনজিয়ান যে তার হাত বাঁচানোর চক্করে পুরো সিঁড়িটাকে নাড়িয়ে দেয় অ্যান্ড জাওমান যে ডিসব্যালেন্স হয়ে তার উপরেই গিয়ে পড়ে। অ্যান্ড এই রোমান্টিক সিনের সাথেই এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।